আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। তো আপনারা দেখতেছেন বিশাল বড় একটা রেন্ডি গাছ ঝড় তুফানে ভেঙে পড়ছে বাতাসে। তো অনেক ঝড় হয়েছিল দুই দিন আগে ঝড় হওয়ার কারণে এই রেন্ডি গাছটা পড়ে গেছে। তো বিশাল বড় একটা রেন্ডি গাছ, তো দেখতেছেন একবারে পড়ে পানিতে রয়ে গেছে। অনেক পুরাতন রেন্ডি গাছটা, তো দেখতেছেন এই যে পড়ছে। আর পানি, প্রচুর পরিমাণ পানি হয়েছে গ্রাম এলাকায়, বন্যার পানি এবং বৃষ্টির পানি। তো দেখতেছেন পানিতে থই থই করতেছে। আজ হচ্ছে রেন্ডি গাছটা, বড় রেন্ডি গাছটা ভেঙে পড়ে গেছে। আর এই যে একটা দেখতেছেন, এই যে একটা রেন্ডি গাছ উঠে রয়েছে। এই রেন্ডি গাছটা পড়ে যাবে যদি বেশি একটা, এটা নাও পড়তে পারে কারণ এখানে রয়েছে। তো দেখতেছেন অসাধারণ একটা দৃশ্য, পানি রয়েছে, পানিতে থই থই করতেছে। এই পাশেও পানি, এই যে ধান ক্ষেত, এখানে অসাধারণ ভিউ দেখতেছেন। তো দেখতেছেন গাছটা পরে একবার এই পানিতে রয়ে গেছে। আর এই কচুরিপানা এইসবের পাশ দিয়েই যে রাসেল ভাইপার বের হয়েছে। রাসেল ভাইপার যে সাপ, সেই সাপগুলো এরকম গ্রাম এলাকায় থাকে বেশি। যারা গ্রামে থাকে তাদেরকে এরকম। তো আপনারা দেখতেছেন এই যে পানিগুলা একবারে নতুন পানি আসছে। আর এই পাশে আরও রেন্ডি গাছ রয়েছে। রেন্ডি গাছগুলো ছোট, আর এরকম যে বড় রেন্ডি গাছ আছে এটা পড়ে গেছে। এই যে এটা ঝড় তুফানে বাতাসে পড়ে গেছে। এই পাশে আর একটা গাছ আছে, এই গাছটা ওই যে পানিতে পড়ে রয়েছে। তো দেখতেছেন এই যে রাস্তা ভেঙে পড়ে গেছে বেশি পানি হলে। আর এই গাছটাও বেঁকা হয়ে রয়েছে, পড়বে ভাব। তো আসলে রেন্ডি গাছের ডাল এরকম ছাঁটাই করে দিলে তখন পড়ার সম্ভাবনা কম থাকে। তো গ্রামে দেখতেছেন অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ একটা পরিবেশের দেখতেছেন। আর এরকম গ্রামে যারা আছেন চর এলাকায় এবং বিভিন্ন গ্রামে একবারে পল্লী এলাকায়, সেখানে বর্তমান যে আতঙ্কে রয়েছে মানুষের রাসেল ভাইপার। তো এইসব জায়গাতে রাসেল ভাইপার ঘুরে বেড়ায়। তো অনেক জায়গা দেখছি যে রাসেল ভাইপারে মানুষকে মেরে ফেলেছে কামড় দিয়ে। অনেক জেলেরা মাছ ধরতে যায়, তো সেখান থেকে মেরে ফেলছে।